তো ফাইনালি দেখতে পাচ্ছ সুন্দরবনের এই যে গ্রামটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ফাঁকা রোডটা কিন্তু দেখতে পাচ্ছ সোজা চলে গেছে আমতলী বাজারের দিকে। আর কি সুন্দর রোডের চারি সাইডে গাছ লাগানো রয়েছে। আর আমি কিন্তু এই মুহূর্তে এখানে হাওয়া খাচ্ছি। আর একজন দাদু পান্না জাল পাচ্ছিল। তো দাদু দেখতে পাচ্ছ এখন কিন্তু পান্না জাল রেডি করতে পারেনি, এখন পান্না জাল খুলছে। তো দাদু পান্না জালে মাছ পড়বে তো? নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি বা ভিডিও করছি, আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আজকের এই ব্লগিংয়ের মধ্যে একটা অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে তুলে ধরছি। সাধারণ একটা গ্রামের ভিডিও। আর এই গ্রামের একজন বৃদ্ধা মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তার জীবনের যে কষ্ট এবং তিনি যে এই বয়সেও এখনও পর্যন্ত পরিশ্রম করছে, কষ্ট করছে, সেই ভিডিও আপনাদের শেয়ার করব। সরকার এখনও পর্যন্ত 80-85 বছর বয়স হয়েছে, তবুও এনাকে এখনও পর্যন্ত বৃদ্ধা ভাতা দেয়নি। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। মাগুর মাছ না হলে শোল মাছ পড়বে। তো দাদু বলছে এই পান্না জালে মাগুর মাছ না হলে শোল মাছ অবশ্যই পড়বে। আর এখন আপাতত এই দাদু কিন্তু পান্না জাল এখনও খুলতে পারেনি, মানে খুলছে। এই পান্না জালটা কিন্তু এখান থেকে সোজা টাঙানো হবে। আচ্ছা, কত দূর যাবে জালটা? দেখে যাক, জালটা বসাই কত দূর যাবে সেটা বলতে পারছি না। তা দাদুরা কিন্তু ভালো মনের মানুষ, আর মানে পরিশ্রম করে, কাজ করে। দাদু বলছিল একটু আগে, যতদিন বাঁচবো কাজ করতে হবে। কি দাদু? কর্মই শ্রেষ্ঠ। তো দাদু কিন্তু পান্না জাল পাচ্ছে, এখন দেখতে পাচ্ছ। কর্মের উপরে নির্ভর। আচ্ছা আচ্ছা। দাদু কোথায় বাড়ি গো? আমাদের বাড়ি এখানে নয়। না না, এতে অসুবিধা নাই। এটা মানুষ দেখবে, মানুষের কষ্ট, মানুষের কিরকম, মানে গ্রামের মানুষ কি করছে না করছে। এইটাই। নাতিপুতি আছে, সকালবেলা নাতিপুতি আছে। দাদু বলে, দাদু 10 টাকা দাও, 20 টাকা দাও, কত থেকে দেবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে এই যে মাছ ধরা হচ্ছে, এই মাছ যদি পড়ে থাকে, এই যে মাছ যা পড়বে, এই মাছ বিক্রয় এনারা কিন্তু করবে, এই দাদু কিন্তু বিক্রয় করবে। বুঝতেই পারছেন যে দাদুদের কিন্তু মানে যথেষ্ট কাজ করতে হয়। এখনও পর্যন্ত এই বয়সে তারা কিন্তু দাদুরা কিন্তু কাজ করছে। দাদু বৃদ্ধ ভাতা পাচ্ছ? না। হ্যাঁ, না, বৃদ্ধ ভাতা পাচ্ছ না? না। কবে থেকে পান না? আমার 70-80 হয়ে গেছে, তাও পাচ্ছি না। এত দিচ্ছি তো হচ্ছে না। মানে বুঝতে পারছো, 70-80 বছর বয়স হয়ে গেছে, তবুও এই দাদু কিন্তু বৃদ্ধা ভাতা পায় না। সত্যি খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। দাদুর এই বয়স হয়ে গেছে, তবুও পরিশ্রম, তারা কিন্তু কাজ করছে এখনও পর্যন্ত। তবে বৃদ্ধা বয়সে যে বৃদ্ধা ভাতা দেওয়ার কথা, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি। টিএমসি সরকারের সময় কিন্তু দেওয়া হয়নি। এখন দেখা যাক সরকার কি করছে। না দাদু? ও দাদু, তারা 50 টাকা 60 টাকা করে নিচ্ছে। এই হয়ে যাবে। হ্যাঁ, তাও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। তো ব্যাপার হচ্ছে যে বৃদ্ধা ভাতা দেওয়ার নাম করে অনেকেই নাকি 50 টাকা 100 টাকা করে নিয়েছে, কিন্তু এই দাদুকে বৃদ্ধা ভাতা করে দেয়নি, বা এই দাদুকে বৃদ্ধা ভাতা এখনই দেয়নি। মানে এই গ্রামের মানুষ এভাবে কতটা নির্মম অসহায়ের মধ্যে রয়েছে, সেটা অবশ্যই বুঝতে পারছেন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর এই সমস্ত মানুষের পরিষেবা আমি মনে করি আগে দেওয়া প্রয়োজন, কারণ এই অসহায়, এই গরিব মানুষ, এই সাধারণ মানুষের পাশে সরকারের থাকা কর্তব্য। এবং যারা বর্তমান প্রধান পঞ্চায়েত ডিপার্টমেন্টে আছে, তাদের উচিত এই সমস্ত মানুষদের অবশ্যই সুযোগ সুবিধা করে দেওয়া।